তো আমরা বেরিয়ে চললাম এখান থেকে গাড়ি ধরে মিরিকের উদ্দেশ্যে। কারেন্ট চলে গেছে এইমাত্র, এখন বাজে 5:30, আবার চলে আসলো। বন্ধুরা, আমরা ভোরবেলা স্টেশন থেকে বেরিয়ে গাড়ি করে নিয়েছি এখন। তো বন্ধুরা, এখন আমরা গাড়িতে আছি, এসে পৌঁছেছি একটা পেট্রোল নিতে পেট্রোল পাম্পে। গাড়ি দাঁড়িয়েছে আর আমরা এখান থেকে মিরিকের উদ্দেশ্যে রওনা করেছি। সবাই ঘুমিয়ে পড়েছে, রাত্রে জার্নি করে এসেছে, তাই ওই একজন ঘুমায়নি। বন্ধুরা, যেহেতু আমরা ফ্যামিলি নিয়ে বেরিয়েছি, তার জন্য আমরা ওই রাতে আর গাড়ি ভাড়া করিনি। আমরা এখন বেরিয়েছি গাড়ি ভাড়া করে। আমাদের গাড়িওয়ালার সাথে কথা হয়েছে, উনি আমাদের মিরিক হয়ে 4-5টা সাইট সিন করিয়ে দার্জিলিং মেলে নিয়ে যাবে। আর এই যে রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন, কত সুন্দর রাস্তা, এই পুরো মাখনের মতন মজা কতটা আসছে বুঝতেই পারছেন। দু সাইডে গাছ, চা বাগান, যেটা দেখে মন আলোকিত হয়ে যাচ্ছে, পুলকিত হয়ে যাচ্ছে। তো আমরা এখন এই উপরে চলেছি গাড়ি নিয়ে। দেখতেই পাচ্ছেন ভোরের আলো ফুটেছে আর মনটাও এখন চাঙ্গা লাগছে। সেই ঝড়েতে হয়েছে, মাঝখানে বন্যা হলো, সেসব হয়েছে কি এই বন্যাতে দেখো ক্ষয়ক্ষতি। হ্যাঁ, আর যতই রাস্তা থাকুক না কেন বন্ধুরা, পাহাড়ের গা বেয়ে এই আঁকা বাঁকা রাস্তা, এর জবাব নেই। এই যে আমরা এখন উপরে উঠে চলেছি, আপনারা দেখতেই পাচ্ছেন সূর্য মামা উঠেছে। সূর্যের আলো এখন আমাদের গায়ে এসে পড়ছে আর ফিলিংসটা দারুণ অনুভূতি হচ্ছে, না বলে বোঝাতে পারবো না বন্ধুরা। এতটাই ভালো লাগছে এখন সারা রাত জার্নি করার পরে। বন্ধুরা, এই দেখুন বাঁদর, এখানে কিন্তু বাঁদরও দেখা যায়। বন্ধুরা, এখন আমরা মিরিক চলে এসেছি। লাভ তো বন্ধুরা, এখন আমরা আছি মিরিকে। মিরিক এটা একটা ভিউ পয়েন্ট, যেমন কোয়েল ভিউ পয়েন্ট ছিল ওখানে, এটা একটা ভিউ পয়েন্ট। বন্ধুরা, এখন আমরা আছি মিরিক। দেখতে পাচ্ছেন এখন মিরিকে চলে এসেছি আমরা। এই যে মিরিকের ভিউ পয়েন্টে আমরা দাঁড়িয়ে আছি, কত সুন্দর লাগছে দেখে। এই দেখতে পাচ্ছেন মিরিক। তবে কাল রাত থেকে ঘুমই হয়নি সেরকম ভাবে, তাই আমরা একটু টায়ার্ড আছি সবাই মিলে। দেখে টেকে সবকিছু দেখে টেকে আমাদের যেতে হবে, আরো ঘুরতে হবে, তারপরে দেখি কখন হোটেলে যাব দার্জিলিং। আর এখন তো ঘুরবো। আমরা কত উপরে আছি, মিরিকের রোড এই যে। তো বন্ধুরা, এখন চা নিয়েছি, মোমো নিয়েছি, চাউমিন নিয়েছি, সেগুলো খাচ্ছি। চায়ের দাম 10 টাকা, এই যে। আর চায়ের দাম 10 টাকা, মোমোর দাম, মোমো হলো ভেজ মোমো এই মিরিকের সামনে 50 টাকা, চিকেন মোমো 70 টাকা, 8 পিস করে দেয়। আর চাউমিন, চিকেন চাউমিন 1 প্লেট 60 টাকা। এই যে মোমো প্রায় খাওয়া হয়ে গেছে আমাদের। মোমোটা দেখে নিন, ভালোই খেতে। তো
তো বন্ধুরা এখন আমরা মিরিক লেকে চলে এসেছি। এই গাড়ি পার্কিং করলাম এখানে, এবার মিরিক লেকে যাচ্ছি। ওখানে গিয়ে মনোরম দৃশ্যটা উপভোগ করব। তো চলুন সঙ্গে থাকুন। লেকের সামনে চলে এসেছি। পার্ক রয়েছে, পার্ক এখন বন্ধ। আর এখানে কুকুর দেখুন শেরখানের মতন দেখতে। তো এই ফরেস্টের মধ্যে আমরা যাব। মিরিক লেক এই অত্যাধিক সুন্দর এবং বুঝতেই পাচ্ছেন মিরিকের পার্ক, মিরিক লেক যাই বলবেন, এটা এন্ট্রি আমরা করে গেছি। এখানে এন্ট্রি ফি লাগে 20 টাকা। পার্কে আমরা এন্ট্রি করে গেছি। এই যে ফুল দেখতে পাচ্ছেন সাজানো, আর একটা স্ট্যাচু আছে। তো এখানে এন্ট্রি ফি যেমন বললাম 20 টাকা পার হেড, এক একজনের 20 টাকা করে। নানান রকম ফুল গাছপাতা দেখতে পাচ্ছেন। এই পার্কটা খুবই সুন্দর, দেখার মতন। তো আমরা কিন্তু এখন চলে এসেছি সেই জায়গা, খুবই ভালো মনোরম দৃশ্য। হ্যাঁ, দেখার কিছুই নেই, তবু নতুন যারা আসবেন ভালো লাগে দেখতে। এর থেকে আমাদের ইকো পার্কটা অনেক বেটার কিন্তু। হ্যাঁ, তবে এই জায়গাও খারাপ না। এই ঘোড়া সাফারি করব। গাছটা পার্কে দেখলাম নতুন গাছটা, আমি আগে কখনো দেখিনি। আপনারা যদি এই গাছের নাম জানেন তো কাইন্ডলি বলবেন কমেন্টে। তো বন্ধুরা এই হলো সেই ব্রিজ। এই ব্রিজটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা এখন যাতায়াত যাব। পুরো ব্রিজটা খুবই সুন্দর লাগছে। তো বন্ধুরা এইটা হলো সেই ব্রিজ যেটা একটু আগে আপনাদেরকে দেখালাম। তো আমরা এই ব্রিজে এখন উঠছি। ছবি তুলবো আমি, ব্যাগটা নিতে হবে। এই যে ওই দুর্গা মন্দিরে আমরা যাব এখন। তো বন্ধুরা এটা মিরিক হর্স রাইডিং, এখানে হর্স রাইডিংও হয়। তো ফটোস 50, শর্ট রাইড 200, হাফ রাইড 300, ফুল রাইড 600, হোল লেগ 1200, সুইস কটেজ 1500, মন্তেশ্বরী 1500, প্রি ওয়েডিং ফটোশ্যুট 2000। তো দেখলেন, আপনাদের এখানে 4টা দেখিয়ে দিলাম। তো ধীরে ধীরে আমরা তো কোনো রাইডিং নিচ্ছি না বর্তমানে। আপনারা যদি নিতে চান তো নিতে পারেন। এই আমরা চলেছি ওই পাহাড়ের ওপরের দিকে যাব। প্রায় দেখতে পাচ্ছেন ইনি হলো আমাদের সঙ্গে সঙ্গে আমাদেরকে নিয়ে যাচ্ছেন। অনেকক্ষণ দিয়ে আমাদের সঙ্গে আসছেন, ইনি আমাদের গাইড। এই যে গাইড মশাই, আমরা দাঁড়িয়ে গেলে ইনিও দাঁড়িয়ে যান, আর আমরা চলতে থাকলে ইনিও চলেন। তো বন্ধুরা এই সিঁড়ি দিয়ে আমরা এখন উঠছি একটা কাঞ্চনজঙ্ঘার ভিউ পয়েন্ট দেখবো বলে। এই সিঁড়ি দিয়ে উঠে আসছি, শ্বাস ক্রমাগত ফুলছে। উপরে গিয়ে দেখাবো আবার কিরকম দেখা যাচ্ছে। বন্ধুরা এই দেখুন, এখান দিয়ে কাঞ্চনজঙ্ঘা পাহাড় দেখা যাচ্ছে। দারুণ এসছে, দারুণ দেখুন। তো এখান থেকে আমাদের কাঞ্চনজঙ্ঘা দেখা হয়ে গেল, ঘোরাটা সার্থক হয়ে গেল আজকে। তো বন্ধুরা এই ভিউ পয়েন্ট, এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা পুরো ভালো দেখা যাচ্ছে।
তো ভিউটা খুব সুন্দর। তো বন্ধুরা, আর এখানে যে বাকি ন্যাচারাল দৃশ্য সেটা তো দেখতেই পাচ্ছেন, সেই বিষয়ে আর কিছু বলার নেই। খুবই প্রাকৃতিক সৌন্দর্য খুব ভালো। তো চলুন আবার নেক্সট কোথায় যাওয়া যায় দেখি। বন্ধুরা, এই ছোট ছোট কুল 30 টাকা দিয়ে আমরা নিলাম খাওয়ার জন্য। বল মা, বাচ্চা ছিল কি বলবি? তোমাকে দাও। তো বন্ধুরা, এটা হলো আমাদের নেক্সট ডেস্টিনেশন। তো বন্ধুরা, এটা হলো আমাদের নেক্সট ডেস্টিনেশন, চা বাগান, টি গার্ডেন যাকে বলে। তো চা পাতা দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, এই চাই কিন্তু আমরা খাই। সেই চা বাগানে এখন আমি রয়েছি। টাচ করা হয়তো বারণ আছে, এই জন্য চারি সাইডে ঘেরা দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। টাচ হয়তো করতে দেবে না। এই চা পাতা দিয়ে, পাতা শুকিয়ে আমরা সেটা পান করি, জল। তো সামনে যাই, দেখি কি হয়। আপনারা চা বাগানের সাথে সাথে এখানে কিনতেও পারেন, যে আচার, কিউই, কমলালেবু আচার, এই চায় পাতি বিভিন্ন ধরনের রয়েছে। এই যে চা পাতা, তো এগুলো কিন্তু কিনতে পারেন। কিউই 450 এখানে। তো আমরা एगुलो एवोकाडो, एवोकाडो ये কত? वो बटर का फ्लेवर होता है इसमें, इसका अंदर में 50 টাকা एक पीस। कम আছে তো শিলিগুড়ি থেকে 100 টাকা হবে, 100 এক পিস। এটা আমরা নিচ্ছি 4টে। হ্যাঁ গো, সেটা লাঞ্চ মানে এগুলো তো ছেলে হ্যালো সাবান তো ওই সাবান সাবুন, এটা চারকোল সাবুন, আর এটা আছে চালের সাবুন। চালে হুম, কত এটা? 4টা গ্লাস ले रहा है। এটা কিসের সাবান বললি? চারকোল চারকোল, চারকোল। কত? এটা এটা মুদ হয়ে ভালো 70 টাকা। এটা না ফ্লেভার কেমিক্যাল কিছু दिया ना। बाबा कम नहीं होगा। कितना लेंगे? एक ही लेते। কেনাকাটি করলাম, একটা সাবান নিলাম, আর 4টে অ্যাভোকাডো নিলাম ছোট ছোট। আর দাম হলো 50 টাকা। বাড়ানো আছে। हाँ ठीक है, दे रहा हूँ। तो देख रहा है, ये चाय की पत्ती है, पहली बार देख रहा हूँ मैं भी। तो আপনারা দেখতে পাচ্ছেন, এটা চা পাতা, প্রথমবার আমিও দেখছি। চলে গেছে। এবার আবার গাড়ির দিকে যাচ্ছি ফিরে। আবার নেক্সট কোথায় যাই দেখি। চলুন নেক্সট যেটাই যাবে সেটা আবার দেখা হবে। তো বন্ধুরা, আবার গাড়িতে উঠে পড়েছি। এবার নেক্সট ডেস্টিনেশনের দিকে যাচ্ছি। দেখছো সবাই আছে গাড়িতে, সামনে গাড়ি চলছে। তো বন্ধুরা, আমরা এখন এই তো এটা হলো চা। এখন ওই যে চা চলে এসছে এই দোকান থেকে। দাম হলো মাত্র 10 টাকা একটা কাপ। এই দেখুন কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট দেখা যাচ্ছে, কাঞ্চনজঙ্ঘা। আমরা এখন আছি নেপালে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টে।
খুব সুন্দর জায়গা। তো বন্ধুরা, এই হলো নেপাল। নেপালের ভিউ পয়েন্টে আমরা রয়েছি। পাহাড়, একটা কমেডি দেখুন, এই যে হলো 0 পয়েন্ট, ওই টয়লেট মানে বাথরুমটা হলো ইন্ডিয়ায়, আর আমরা এখন যেখানে রয়েছি সেটা হলো নেপালে, মানে ওইখান থেকে এই পর্যন্ত নেপাল। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ভিউ, জাস্ট অসাম। তো বন্ধুরা, এই হলো মার্কেট এখানকার। জামা কাপড়, নেপালি জিনিসপত্র সবই পাবেন এখানে এসে, আপনারা দেখে নিতে পারেন। তো এটা দেখতে পাচ্ছেন কি আছে, ঝোড় পোখরি। ঝোড় পোখরি মহাদেব ধাম পার্ক, जोसेफ ঝোড় পোখরি, ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম, দার্জিলিং। তো এখানে আমরা চলে এসেছি। এখন ঝোড় পোখরি চলে এসেছি, আর এখানে আমাদের টিকিটের দাম করে নিয়েছে পার হেড। তো আমরা পার হেড 20 টাকা করে দিয়ে এখানে চলে আসলাম দেখতে কিরকম ঝোড় পোখরি জায়গাটা। ঝোড় পোখরি হোমস্টেও আছে এখানে, দেখতে পাচ্ছেন, এখানে চাইলে আপনারা থাকতে পারেন। এখানে কিন্তু আপনারা যে দেখতে পাচ্ছেন ভালো রকম একটা ভিউ আছে। আবার এদিকে কালিয়ানাগেরও ছবি আছে একটা। তো আপনারা চাইলে এখানে অবশ্যই ভিজিট করতে পারেন এবং আপনাদেরও খুব ভালোই লাগবে। তো এটাই হলো ভিউ এখানকার। বন্ধুরা, এই পুকুরে কিন্তু ভালো মাছ রয়েছে, যেটা দেখতে পাচ্ছেন আপনারা। শুধু দেখুন বাড়িঘরগুলো কোথায় রয়েছে। আমার ফোনের ক্যামেরার জুম অবশ্য অত ভালো নয়। এখানে একটা ভিউ পয়েন্ট আছে, এখান থেকে দেখতেই পারেন ভিউ পয়েন্টটা। বন্ধুরা, এটা হলো লেপচা জগৎ। একটা ভিউ পয়েন্ট। তো এখান দিয়ে আপনারা বেসিক্যালি একটা ভিউ দেখতে পারবেন। এখানে দেখুন গাড়ি সব লাইন দাঁড়িয়ে, আর এই যে ঘর বাড়ি এখানে যেরকম থাকে আর কি পাহাড়ে, সেগুলোই গড়ে উঠেছে। তো এই যে ভিউ লেপচা জগতের সিটিটা পুরো রাত্রেবেলা যা লাগবে না, ঝিঝি করবে তো পুরো সিটি। তো বন্ধুরা, এটা হলো ঘুম স্টেশন, দেখতেই পাচ্ছেন ঘুম স্টেশনের কাছে আমরা চলে এসেছি। কিন্তু এখন আর এখানে দাঁড়াবো না, অনেকটাই টাইম হয়ে গেছে বলে এখান থেকে আমরা বেরিয়ে যাব।
হোটেল খোঁজার উদ্দেশ্যে, কারণ হোটেল আমরা বুকিং করে আসিনি। এখন গিয়ে হোটেল খুঁজতে হবে, খুবই টায়ার্ড আছি। তো ডাইরেক্ট হোটেলে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এই হলো আমাদের হোটেল, হোটেল পুষ্পাক, ফোর্ট টংস সং রোড, চৌরাস্তা, ম্যালের সামনাসামনি নিয়ে আছি। এই হলো রুলস রেগুলেশন। তো বাকিটুকু দেখিয়ে দিই। এই হলো আমাদের রুম, দেখতে পাচ্ছেন। শুয়ে পড়েছে, এখন 9টা বেজে গেছে। আমরা ঘুমিয়ে পড়েছিলাম, এসে কষ্ট হয়ে গেছিল, টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তো বন্ধুরা, এই একটা কি টেবিল দিয়েছে তাক টাইপের, আর টিভি আছে, কিন্তু হোটেলটা সেরকম একটা যুদ্ধের নয়। টিভি আছে, টিভি চলে না। আর এই যা আছে, 3জন আরামে শুতে পারবেন সেই খাট দিয়েছে, একটা মিরর দিয়েছে। আর বাথরুমটা চলুন দেখিয়ে দিই আপনাদেরকে কীরকম। এই যে বাথরুম, গিজার কাজ করে না, দেখে নিন গিজারের অবস্থা। তো দেখতেই পেলেন, এই হলো দরজা, বেসিন, সব দেখিয়ে দিলাম। এখান থেকে ভিউটা দেখিয়ে দিই, পুরো ভিউ জানলা থেকে। রাত হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। দিনের বেলা আরো ভালো লাগে। তো দিনের বেলা আপনাদের সেই ভিউটা দেখানো হবে। তো বন্ধুরা, এই রুম যেটা দেখতে পেলেন আপনারা, এই রুম আমাদের ভাড়া পড়েছে 1400 টাকা পার নাইট, ফ্যামিলি, মানে এক বেডে, এক পার হেড নয়, এক বেডে আমরা 3জন ফ্যামিলি আছি। 1400 টাকা পার নাইট পড়েছে। তো খারাপ না, হালকা গরম হয়, গরম থাকে, 2টো কম্বল চাপা দিতে হচ্ছে। তবে আপনারা একটু খুঁজে দেখতে পারেন। হোটেলে কমপ্লেন করেছি টিভিটা চলছে না, তবুও কোনো কিছু করলো না ব্যবস্থা, গিজারও চলছে না। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। এবার শুতে হবে, খেয়ে দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার শুয়ে পড়বো। 9টা বাজে। চলুন কালকে সকালে আবার দেখা হবে কোনো নতুন এক ডেস্টিনেশনে যাওয়ার জন্য তৈরি হব। তো আপনারাও রেডি থাকুন কালকের জন্য। ধন্যবাদ, গুড নাইট, টাটা, সি ইউ টুমরো।